আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সবাই জানি যে ইংরেজিতে কথা বলা বা যেকোনো কিছু লেখার ক্ষেত্রে টেন্সের বিকল্প নেই। কিন্তু এই টেন্স আমরা ছোটবেলা থেকে অনেকগুলো স্ট্রাকচার শিখে স্ট্রাকচারের মাধ্যমে শেখার চেষ্টা করেছি। এমনকি এখনো আমরা অনেকেই স্ট্রাকচারের মাধ্যমে অনেকগুলো স্ট্রাকচার শিখে টেন্স শেখার চেষ্টা করি। কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব মাত্র 5 মিনিটে কিভাবে আমরা খুব সহজেই টেন্সটা মনে রাখতে পারি। তো চলুন দেখা যাক কিভাবে খুব অল্প সময়ের মধ্যে আমরা টেন্সটা শিখতে পারি। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে প্রেজেন্ট টেন্সে আমি দিলাম এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ এবং ভার্বের বেস ফর্ম। এখানে বি ওয়ান বলতে বোঝানো হয়েছে ভার্বের বেস ফর্ম। যে কোনো সময় যদি কোনো সেন্টেন্সে এম, ইজ, আর বা হ্যাভ, হ্যাজ বা ভার্বের বেস ফর্ম দেখা যায়, তাহলে আপনি প্রথমেই চিন্তা করবেন এটা প্রেজেন্ট টেন্স হবে। এখন প্রেজেন্টের কোনটা হবে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, সেটা পরে আসতেছি। জাস্ট অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ বা ভার্বের বেস ফর্ম, এটা প্রেজেন্ট টেন্স। ওয়াজ, ওয়্যার, হ্যাড বা ভার্বের যে সেকেন্ড ফর্মটা রয়েছে এটা দেখলেই বুঝতে হবে এটা পাস্ট টেন্স। ভার্বের থার্ড ফর্ম বা বিন, এটা দেখলে বুঝতে হবে এটা পারফেক্ট টেন্স। ভার্বের সাথে আইএনজি থাকলেই বুঝতে হবে এটা একটা কন্টিনিউয়াস টেন্স। উইল দেখলে বুঝতে হবে এটা ফিউচার টেন্স। এখন কথা হচ্ছে প্রত্যেকটা টেন্সের 4টা করে ভাগ রয়েছে, তাহলে আমরা এটা কোনটাকে কোন টেন্সে ফেলবো। যদি শুধু অ্যামিজার বা হ্যাভ, হ্যাজ থাকে আর কোনো ভার্ব না থাকে, সেক্ষেত্রে এটা হবে ইনডিফিনিট টেন্স। তাহলে অ্যামিজার বা হ্যাভ, হ্যাজ এটা যখন কোনো সেন্টেন্সে থাকবে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আই অ্যাম আ টিচার, এখানে এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু দেখেন হি ইজ রিডিং আ বুক, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি জন্য? এই যে ইজ এটা হলো প্রেজেন্ট, এই যে ভার্বের সাথে আইএনজি এটা হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে আমি যদি এখানে ওয়াজ, তাহলে ওয়াজ ওয়্যার এটা হচ্ছে পাস্ট, আর ভার্বের সাথে আইএনজি এটা হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে এটা হচ্ছে এখন ফার্স্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে যদি আমি লিখি হি হ্যাড আ পেন, এটা কোন টেন্স? যেহেতু হ্যাড রয়েছে এটা হচ্ছে ফার্স্ট, আর এর সাথে যেহেতু আর কোনো ভার্ব নেই, তাহলে এটা স্বাভাবিকভাবে ধরতে হবে ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট। কিন্তু আমি যদি এখানে লিখি এই যে এখানে হি হ্যাড, এই হি হ্যাড গন, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট। অর্থাৎ এই যে ভার্বের থার্ড ফর্ম এটা দেখলে বুঝতে হবে পারফেক্ট টেন্স, আর হ্যাড এটার জন্য রয়েছে এটা হচ্ছে হ্যাড পাস্ট টেন্স, তাহলে এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। এবার আসি, যদি আমাকে বলা হয় হি হ্যাড বিন রিডিং, তাহলে এটা কোন টেন্স? হ্যাড হচ্ছে পাস্ট, বিন হচ্ছে পারফেক্ট, রিডিং হচ্ছে আইএনজি ফর্ম, তার মানে কন্টিনিউয়াস, তার মানে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার ফিউচার টেন্সের ক্ষেত্রে যখন আমরা দেখব উইল, এটা ফিউচার, স্বাভাবিকভাবে উইল এরপরে একটা ভার্বের বেস ফর্ম আসবে, এটা ফিউচার ইনডিফিনিট। সেই উইল বির পর যদি আমাদের সাথে ভার্বের সাথে আইএনজি দেয় তাহলে কন্টিনিউয়াস, আবার উইল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম দেয় তাহলে পারফেক্ট টেন্স, উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি আপনারা খুব সহজেই এতটুকু যদি জানেন তাহলে টেন্সের 16টা স্ট্রাকচার খুব সহজেই মনে রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।